এই সোনামাকে রেডি করে দিয়েছি। মা তাকাও, হ্যাঁ একটু বলো বন্ধুদের, বলো তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। ওই ওই দিকের মন্দিরে না মা, সেই শ্যামনগরে। হ্যাঁ কালীবাড়িতে, কালীবাড়ি পুজো দিতে। বলো পুজো দিতে যাচ্ছি। মা যাবে না, আমি আর বাবা পুজো দিয়ে আসবো। তোমার বসতে হবে না, আমি বসেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না, কোমর ব্যথা হয়ে গেছে। ওহ, সকালবেলা দুব্বো খুঁজতে খুঁজতে আসলাম এখানে, দুব্বই পাচ্ছি না, সব ঘাস টাস তুলে দেওয়া হয়েছে। আর কোথায় যাবো এখন, মাঠে জল টল ভর্তি। তো আজকে পুজো করব, সেই জন্য দুব্বো তুলতে এসেছি। দেখি এখানে কত পাই, বেশি বানাবো না, ডুরি 3টে হলেই 4টে হলেই হয়ে যাবে। এখন আর কাউকে পাঠানি নেই, মানে পাঠাতে হয় না কাউকে। যত দিন যাচ্ছে মানুষের সাথে সব ছাড়া হয়ে যাচ্ছে। এখন আর ওরকম ব্যাপার নেই যে অনেকটা বানাতে হবে, সবাইকে দিতে হবে, একে দিতে হবে, ওকে দিতে হবে, তাকে দিতে হবে। আগে হতো, আগে করতাম। দুব্বোগুলো তুলছি আমি, তুলে নিয়ে গিয়ে তারপর পরে আবার ঘরে বেছে নেব আমি। মশা এখানে, বৃষ্টি হচ্ছে না, রোজই একটু একটু, বসা যাচ্ছে না। মেয়ের তো স্নান হয়ে গেছে, আজকে আমি যাব না পুজো দিতে, ওর বাবা যাবে। কেন, ওর বাবার ডিউটি যাবে, তো আমি যদি যাই না তাহলে রান্না করতে পারবো না। ওর বাবা খেয়ে কাজে যাবে, তারপরে আবার আমার ব্যবস্থা আছে, যে লুচি ফুচি করতে হবে। তো বেকার ডিউটিটা কামাই করবে, ডিউটি কামাই করলে চলবে কী করে। ওই জন্য আলোচনা করলাম, যে বাবা বললো ঠিক আছে মেয়েটাকে নিয়ে আমি চলে যাই। মেয়েটা মন্দিরে যেতে খুব ভালোবাসে, যে আমি যাচ্ছি, গিয়ে পুজোটা দিয়ে নিয়ে আসি। দেখো দেখেছো, সব জামা কাপড় সব কেচেছি। আবার এখানে কতগুলো জড়ো হয়েছে, এগুলো সব কাচতে হবে। ওর বাবা চান করবে, জল পেতে দিয়েছে, মানে গামলা ভরে রেখেছি। দেখো ডুরি বাঁধা কমপ্লিট হলো। এটা হচ্ছে মেয়ের। দুব্বো রাখবে কিনা জানি না হাতে। আর ছেলের তো এখন আর ছোটো দিলে হবে না, 3টেই এক সাইজ করেছি জানো তো। 4টে বানানো হয়ে গেছে। যাবো ঘরের পুজোটা দিয়ে নেবো। এরপর ঘরের পুজোটা দিতে হবে। ওদিকে মেয়ে তো সমানে ফোন ঘেটে যাচ্ছে। ওই যে, কিরে মিঠি সোনা, ফোন দেখছিস? যাবি না পুজো দিতে? মেয়েটাকে আবার রেডি করে দিতে হবে। আমি রেডি করে দিই, দিয়ে আমি পুজো দেবো। মেয়ে পুজো দিয়েছে, কতগুলো খালি গ্লাস পরপর সাজিয়ে দিয়েছে আসনে, আর উলু দিচ্ছে বসে বসে। এরকম ভাবে পুজো হয় নাকি? হ্যাঁ, তো চলো তুমি মন্দিরে যাবে তো, আমি রেডি করে দিই, চলো। হ্যাঁ এটাও মন্দির, চলো তুমি যাও মা, আমি ঠাকুরকে একটু চান করাবো, গঙ্গার জল একদম নেই। চলো চলো চলো, আবার রান্না বান্নায় যেতে হবে। চল না সোনা, ধর এবার টানাটানি করে নিতে হবে। সোনামা যাচ্ছে পুজো দিতে। এইবারই এরকম হলো, অন্যবার আমি যাই, তাই না? কি বলো, আমার সাজুগুজুটা কেমন হয়েছে বলো? এই ক্লিপ ছিল 4টে, সব হারিয়ে ফেলেছে। কি সুন্দর ছিল ক্লিপটা, তাই না? টাটা। আমি এখন পুজো দিয়ে নেবো, হাত ছাড়াও, কথা বলি। পুজোটা দিয়ে রান্না বান্নায় যাবো। আমার গ্যাসও ছিল না, গ্যাস দিয়ে গেল কিছুক্ষণ আগে। হ্যাঁ আচ্ছা, কি বলবে ঠাকুরকে, কি বলবে? হ্যাঁ
গল্প বলবে? আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই। বাবা আর মেয়ে বেরিয়ে গেল, আর এবার আমি বেরোবো না, ঘরে কাজ করব। তো দেখা হবে পরে। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, আর মিষ্টি আনা ছিল ঘরে, মিষ্টি দিয়েই দিলাম পুজো। আর সন্দেশ টন্দেশ কিছু আনেনি, ফলটাও আনেনি, হয়তো ফেরার পথে নিয়ে আসবে, হয়তো নিয়ে আসবে। কেন অন্যবার ডিউটি থেকে ফেরার পথে নিয়ে আসে বা টিফিন টাইমে বেরিয়ে নিয়ে আসে। কালকে একটু ব্যস্ত ছিল, ওই জন্য ফল মিষ্টি কিছু কিনতে পারিনি, এমনি মানে সন্দেশ টন্দেশ কিছু নিতে পারিনি আর কি। তো এই সামনের থেকে মিষ্টিটা এনে দিয়েছিল, সেটা দিয়ে পুজো দিলাম। তো এখন চলে যাব রান্নায়, দেখি যদি ডিউটি যায়। আমি তো কিছু দিতে পারবো না, এখন 12টা বাজে। তো উনি কী করতো, সকালবেলা কাজের লোক ছিল, একবারে 6টা ভাই, এরা কাজের লোক রাখা ছিল, কাজের লোকটা এই রেখেছিল, পয়সাটা এই দিত। আর আমার ভাসুর গিয়ে পুজো দিয়ে আসতো, নাহলে আমার শাশুড়ি আর আমি যেতাম। তা বাড়িতে টুকটাক কাজ হতো। আর আমার শ্বশুরমশাই ডালমিয়া কোম্পানিতে চাকরি করতো, ও বন্ধ হয়ে গেছে এখন, বহু বছর হয়েছে বন্ধ হয়ে গেছে। ভলেন্টিয়ার কি রিটিয়ার বলে না, ওইটাও আমার শ্বশুর পেয়েছিলেন আর কি। তো শ্বশুরমশাই বাড়িতেই থাকতো। তো আমার শাশুড়ি সাজগোজ করে, আলতা টালতা পরে, বেশ সুন্দর করে সাজুগুজু করে, সোনা দানা বের করে পরে গুছিয়ে রেডি হয়ে থাকতো, পুজো দিতে যেত, আর বাড়িতে এসে খেতে বসতো। আর আমার শ্বশুর কী করতো, পুজোর যত বাসন আছে, বাসন বের করে সেই ঠাকুরের বাসনে গামলাতে ময়দা মাখবে, তারপরে হচ্ছে গ্যাসে নয়, ঠাকুরের বাসনের যে কড়া আছে না পুজোর, সেই কড়াতে করে উনুনে লুচি ভেজে দেবে আমার শ্বশুর নিজে, ময়দা টয়দা মেখে উনুন ধরিয়ে। আমার শাশুড়ি হাত দেবে না, সেখানে লুচি ভাজবে, তারপরে 5 রকম ভাজা, তারপরে মুগের ডাল, লঙ্কা চিড়ে দেবে, সেদ্ধ সেদ্ধ আর কি, একটু ঘি দিয়ে দেবে, তারপরে না হলে ছোলার ডাল করবে, তারপর ফল থাকবে অনেক রকম, আম কাঁঠাল দই মিষ্টি এগুলো তো থাকবেই। তো 5 রকম ভাজা, মুগের ডাল বললাম, লুচি বললাম, ছোলার ডাল, তারপর হচ্ছে একটা তরকারি থাকবে, এত কিছু করে 13টা লুচি করে আমার শ্বশুর সাজিয়ে দেবে। তো আমি তো জানতাম না, আমার বিয়ে যে বছর হলো সে বছর এবার আমার শাশুড়ি আর আমি যাবো পুজো দিতে সকালবেলা। আমার বর বরাবরই মিষ্টি ফিষ্টি নিয়ে আসে পুজোর জন্য, মা পুজো করবে বরাবরই এনে দিত, সে বছরও নিয়ে এসেছে। আগের দিন রাত্রিবেলা মধু ঘোষের দোকান থেকে দই মিষ্টি সন্দেশ, পুজো দেওয়া সন্দেশ সব নিয়ে এসে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তা আমাকে জিজ্ঞেস করলো পুজো করবে, বিপত্তারিণী পুজো? তো আমি বললাম যে হ্যাঁ, কোনো দিন করিনি, তাহলে করবো এবছর থেকে। তো আমার শাশুড়ি মা আর আমি সকালবেলায় স্নান টান করে রেডি, কাজের লোক ছিল, কাজকর্ম হয়ে গেছে, আমাকে কিছু করতে হতো না তখন তেমন। তাই এবার পুজো দিতে চলে গেছি রেডি হয়ে। এবার আমার শাশুড়ি এই মন্দিরে যাচ্ছে, সেই মন্দিরে যাচ্ছে, এটা দেখছে ওটা দেখছে, কিনবে, আর খালি সব কিছু ধরে ধরে ঘাটা স্বভাব, সব দেখবে। আমার না এত বিরক্ত লাগতো, নেবে কি নেবে না তার কোনো ঠিক নেই, সমস্ত কিছু খুঁটে খুঁটে তাকে দেখতে হবে। আচ্ছা, দেখে টেকে এইবার শাশুড়িকে বলছে, মা চলো বাড়িতে চলো, দেরি হয়ে যাচ্ছে তো, রান্না বান্না করতে হবে। তো বলছে ও তোমার বাবা আছে, করে নেবে এখন। আমি তো জানি না এত কিছু ইতিহাস। বাড়িতে এসে দেখছি আমার শ্বশুরমশাই আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে কুমড়ো ভাজা, হ্যাঁ বিভিন্ন রকম 5 রকম ভেজেছে চাকচাক করে। তারপরে মুগের ডাল রান্না করেছে, কি যে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ঘি টি দিয়ে করেছে। লুচি করেছে এরকম বড় গামলায়, স্টিলের গামলায়, উনুনে করছে, তাও গ্যাসে করেনি। আর সব ফল টল কেটে রেডি করে রেখেছে। এবার আমার শাশুড়ি তো রেডি, আমিও রেডি। এবার আমাকে বলছে কি, আমাদের বিয়েতে তো কাঁসার বাসন দেয়, বলছে যে বড় থালাটা আছে না তোমার, থালাটা বের করো। থালা বার করেছি, বের করে এবার ওই বড় থালার মধ্যে এত একটা কাঁসার থালা, তার মধ্যে 13খানা লুচি, এরকম বড় বড় লুচি সাজিয়ে দিয়েছে, 5 রকম ভাজা, তারপরে ডাল, তারপরে তরকারি, তারপরে মিষ্টি, তারপরে ফল, দই সব। আর আমার শাশুড়ির একটা আর আমার একটা আসন পেতে দিয়েছে একটা ঘরের মধ্যে, আর আমরা দুজনে বসেছি, আর আমার বর বিছানার মধ্যে শুয়ে আছে, আর আমাদের দিকে দেখছে আর হাসছে মিটমিট করে। আর আমার বরকে দেখে হাসি পাচ্ছে না, আমার ওই থালাটা দেখে হাসি পাচ্ছে। সেই জামাই ষষ্ঠীতে যেমন জামাইকে দেয় না সাজিয়ে খেতে কাঁসার গ্লাসে জল, আর অত কিছু পুজো করে মানুষ অত কিছু খেতে পারে নাকি কখনো, ওই রকম করে পুরো সাজিয়ে দিয়েছে। কি বলবো আমি, বাপরে বাপ, ওই দেখে আমি হেসে মরে যাচ্ছি, আমি খাবো কি। তারপর বলছে কি দরজা বন্ধ করে খেতে হয়, দরজা দিয়ে দাও, খাওয়ার সময় কেউ আসলে অসুবিধা। আরে সর্বনাশ,
সেই আমিও খেতে পাচ্ছি না, আমার শাশুড়ি বলে খাওয়ার সময় কথা বলতে নেই, একদম চুপচাপ আমার শাশুড়ি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আর আমি 3টে লুচি পার করতে পারছি না, তার সঙ্গে আবার অত কিছু কী করে খাবো। তো যাই হোক, এই হচ্ছে হাসির অভিজ্ঞতা, প্রথম বছরের আমার বিপত্তারিণী পুজোর অভিজ্ঞতা। তারপরও কয়েক বছর করেছি। তারপর আমি যখন এই বাড়িতে চলে আসার পর আমি অত কিছু গোছাতে পারি না। আমি ওই অত দুনিয়ার ট্রাঙ্ক থেকে ঠাকুরের বাসন বার করে তার মধ্যে মাজবো ঘষবো, বাইরে গিয়ে আজে রান্না করবো বা কাঠে করবো, গ্যাসে তোলা যাবে না, অত কিছু আমি বুঝে পাই না। আমি এই নর্মাল যে গ্যাসে রান্না করি সেই গ্যাসে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিই, ধুয়ে তার মধ্যে লুচি করি। আর একটা জিনিস, সব আলুনি করতো, নুন দিত না, কিন্তু নুন ছাড়া। আমি তো সন্দক লবণ নিয়ে এসেছি, নুন ছাড়া খাওয়া যায়? তার মধ্যে আবার অত কিছু, কি অবস্থা, খেতেও পারিনি। তা আমার শাশুড়ি বললো 3টে লুচি খেয়েছিলাম, আর সব লুচির থেকে একটু একটু ছিঁড়ে রেখে দিয়েছিলাম, বললো রেখে দাও, রাত্রিবেলা খিদে পেলে খাবে। আমার শাশুড়িরা খায়নি। তো আমি তো তখন ছেলে মানুষ বউ, আমাকে সবাই ছেলে মানুষ বউ বলতে, আর বাড়িতে সবার থেকে ছোটো আমি, আমার বরের থেকে আমি 12 বছর 11 বছরের ছোটো। এখন তো চেহারাটা হাতির মতন হয়ে গেছে না, এখন বয়সটা অতটা বোঝা যায় না, কিন্তু অনেকটাই ছোট ছিলাম। আমাকে ছিপকলি বলতো আমার ভাসুর, আর আমার বর বলতো বাতাসি। 45 কেজি ওজন ছিল মোটে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা বললে আবার কেউ দেখবেন না, আপনাদের এনার্জি লাগবে না, ভালো লাগবে না। তো ময়দাটা মেখেছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার বর এসে চিল্লাবে, শাড়ি পরেনি শাড়ি পরেনি, শাড়ি পরে কি রান্না করা যায় নাকি। দেখো, আলু ভাজতে দিয়ে গেছিলাম কলে জল আনতে। তো নিরামিষ আলুর দম করবো আর লুচি করবো। আর এখানে দেখো আদা টমেটো কেটে নিয়েছি, আর গোটা মশলার প্যাকেটগুলো সব নিয়ে এসেছি, কারণ আজকে অন্য মশলা দিয়ে রান্না করবো না, নতুন প্যাকেট কেটেই করবো, করে তারপরে আবার কোটোতে যেই মশলা দিয়ে প্রত্যেকদিন রান্না করি তাতে ঢেলে রাখবো। আর দেখো চিনিটাও নতুন আজকে মানে আনা আর কি। আর রান্না করবো সন্দক লবণ দিয়ে, এমনি লবণ কিন্তু দেবো না। আর আজকে মগজদানাও নেই, আজকে পোস্তও নেই, জিনিসপত্রগুলো একবারে সব আনছে না, আমার রান্না করতে খুব অসুবিধা হচ্ছে যে আলুর দমে দেবো। আজকে এমনি ধনে জিরে দিয়েই রান্না করতে হবে, টমেটো আর আদা এসব দিয়ে রান্না করব। এই দেখো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব নিয়ে নিয়েছি, হলুদটা নেওয়া হয়নি, হলুদটা নিয়ে নিলাম। আর এখানে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে টমেটোটা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, টমেটোটা গলে যাবে খুব সুন্দর। আর এই দেখো বাটা মশলাটা গুলিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। বাটা মশলা বলতে কি, আদা বাটা। নিরামিষ আলুর দম, ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, বেশি না, টমেটো দিয়েছি তো, চিনি না দিলে তো ভালো লাগবে না, কেমন লাগবে। অনেকে একদমই মিষ্টি খায় না, তো একদম মিষ্টি না দিলে যেন কেমন লাগে, আবার মিষ্টি বেশি হলেও খাওয়া যায় না, তাই না। আর এই যে চিনিটা দিলাম, কালারটাও কত সুন্দর আসবে, যে মশলার মধ্যে দিলাম। মশলা সুন্দর করে আলাদা করে এরকম কষিয়ে নিয়ে রান্না করলে তার টেস্টই আলাদা হয়। আর সবজি ভাজতে ভাজতে তার মধ্যে মশলা দিয়ে দিলে টেস্ট কী জানি, আমার মনে হয় যেন হবে না অত ভালো। তো এরকম মশলাটা কষে গিয়ে ভালো মতন তেল ছেড়ে যাবে। তা মোটামুটি যা হয়েছে এর মধ্যে আলুটা দিয়ে এবার কষানোই যায়। বুঝেছো? একটা অনুষ্ঠান বাড়িতে আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তো সেখানে করেছিল ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল, আর আমিও বাড়িতে করেছিলাম অষ্টমীর দিনকে, আলুর দম করেছি, লুচি করেছি, সকালে খাওয়া হয়েছে। তো আমার বর, আমার ছেলে, কেউ আর সেই আলুর দমটা খেতে পারছে না, অনুষ্ঠান বাড়ির আলুর দমটা খেতে পারছে না, মানে নুন মিষ্টি নেই, আর সেই রকম ঝাল, খার খার লাগছে মুখে, আর আলুগুলো একটু শক্ত শক্ত। আর আমাদের তো আলু নিয়ে এসেছিলো চন্দ্রমুখী আলু। হ্যাঁ, এই যে আলুর দমটা এই যে করলাম, এর মধ্যে যদি একটু টক দই দেওয়া হতো, একটু কাজু বাদাম বেটে দেওয়া যেত, একটু মগজদানা বেটে দেওয়া যেত, একটু গরম মশলা দেওয়া হতো, কত সুন্দর টেস্ট হতো এটা।
যে আমিষ ফেলে শুধু আলুর দম দিয়ে খেতে ইচ্ছে করবে। করার কথা ছিল ছোলার ডাল, তো ছোলার ডালটা নিতে ভুলে গেছে। আমাকে বললো সকালবেলা ছোলার ডাল নিয়ে নেবো এখান থেকে। তো আমি বললাম একটু তো ভাত বসাতেই হবে, ছোলার ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, মিষ্টি মিষ্টি লাগে। তাহলে একটু আলুর দম করে ফেলবো, তাহলে ভাতটা খেয়ে নেবে আলুর দম দিয়ে, একটু পাঁপড় ভাজা আর লুচির সাথে খাওয়া হবে। তো একটু গরম জল বসাবো, দেবো আলুর দমে। তো বন্ধুরা এবার জল দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে, এই যে ঢেলে রাখলাম জলটা। আর দেখো টমেটো খুঁজে পাচ্ছ কি কোথাও? টমেটো অনেকে রান্না করে টমেটোটা গোটাই দেখা যায় তরকারির মধ্যে, দেখো টমেটো খুঁজেই পাওয়া যাবে না। টমেটোটা একদম মিশে গেছে। এই যে তেলের মধ্যে প্রথমেই টমেটোটাকে সুন্দর করে ভেজে নিলাম নুন দিয়ে, টমেটোটা পাওয়া যাবে না। টমেটোটা গোটা গোটা থাকলে কি ভালো লাগে? খেতে ভালো লাগে না, মুখে পড়লে ভালো লাগে না। ব্যাস, এবারে গরম মশলাটা বেটে দেবো, হয়ে যাবে। আমি জুতো খুলে দিই, আমি খুলে দিই। কি কিনেছো ওটা? ওটা কি কিনেছো? একটা ক্যাবি কিনেছো? ওটা খুলে দিই। ওহ মা গো, ইস! তো দেখো এদের খাওয়ার মতন লুচি আর আলুর দম হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। বাবা আসলে এইমাত্র পুজো দিয়ে, হ্যাঁ পরে খাবো আমি। তো আমার বিপত্তারিণী পুজোর খাবার চলে এসেছে। এই যে এত কিছু গুছিয়ে দিয়েছে, আমি এত কিছু তো খাবো না, একটা জায়গা দরকার। হ্যাঁ ও একটা বাটি দাও তো, তুলে রাখি আমি কিছু কিছু, আমি এত কিছু খাবো না। হ্যাঁ ওখান থেকে নিয়ে আসো, যাও বাটি দাও। হ্যাঁ দাও দাও, ওই তো বাটিটা দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা খেতে আসলাম অনেক কিছু করে, আমার আর ভালো লাগছে না, আমার কান্না পাচ্ছে। কত খাটা এরা, ছবি তুলতে, এই ছবি তুলবে না। আলো ধরছি, চান করে আসলাম এই মাত্র, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, একটু রেস্ট বলতে কি ফেসবুকে ইউটিউবে ভিডিওটা আপলোড করেছি, এক্ষুনি তো আসলাম পুরো ভিজে। এখন সিঁদুরটা পড়লে এখানে ইয়ে হয়ে যাবে, পরে করছি। তা ভিডিও আপলোড করলাম, একটা রিলস বানালাম, বানিয়ে একটু লাইক কমেন্ট করলাম। সকালবেলা কারোর লাইক কমেন্ট করতে পারিনি কাজে দিয়েতে। তারপর ফোনটা চার্জও কমে গেছিলো, ওরাও একটু ঘাটাঘাটি করেছে। ফোনটা চার্জে দিয়ে কী কী কাজ করলাম, ঘর ঝাড় দিলাম, জামা কাপড় তুললাম, ফুলের কড়ি ছিল তুললাম, বাসন মাজলাম, জামা কাপড় গোছালাম, ঘর ঝাড় দিয়েছি, সন্ধে দিয়েছি, চান ঠান করে তারপর আসলাম। এখন মানে এত কাজগুলো করে না আমি হাঁপিয়ে গেছি, শরীর অস্থির করছে। এখন চা খাবো, দেখি কী আছে, আবার একটু ভিডিও করতে হবে। তারপরে আবার 8টার সময় একটু লাইভে বসবো, কালকে বসিনি, আবার রাত্রিবেলা রান্না করতে হবে। তারপর আবার ফোনটাকে নিয়ে লাইক কমেন্টগুলো করতে হবে, নাহলে পরে কেউ আর লাইক ফাইক দেবে। এই এত খাচ্ছি ফেসবুকে ইউটিউবে, কী যে হবে আমি জানি না, সারা দিন আমার এই চলে যাচ্ছে এতে। ফেসবুকে একদিন কি আবার ফেসবুক তো 3টে জিনিস চেয়েছিল, বিনয়দার কথা। তো চাটা খেয়ে নি।